বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা শিখব কিভাবে একটি স্ট্রাকচারাল প্ল্যানের কলাম লেআউট প্ল্যান করতে হয় সে বিষয়টি। তো আপনাদের কাছে যদি ইটেপসের ফাইল থেকে থাকে তাহলে এখান থেকে আপনি একটি ডাটা পাবেন, অথবা আপনার ডিজাইনার আপনাকে বলে দেবে যে আপনার কলাম লোকেশন কিভাবে হবে। তো সেখান থেকে একটা স্ক্রিনশট বা একটা ডাটা পাবেন এই টাইপের। তো আমি যেহেতু এটা ডিজাইন করেছি সেক্ষেত্রে আমার কাছে ইটেপসের এই ফাইলটি আছে, এখান থেকে আমি এইভাবে কলাম লেআউট প্ল্যানটি করব। আর দ্বিতীয়তে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে অটোক্যাড ফাইল ওপেন করতে হবে। তো আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। থাকার পরে এখানে প্রথমে আপনাকে যেটা ড্র করতে হবে হচ্ছে গ্রিড লাইন। আপনার হরিজন্টালি গ্রিড আছে ABCDE এবং ভার্টিক্যালি গ্রিড আছে 1 2 3। তো এইভাবে আমি আমার গ্রিডগুলো ড্র করব। এবং আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ডাইমেনশনগুলো কত। 9.5, 4.5, 3.5, 9.5 এবং এখান থেকে হচ্ছে 17 ফিট 10 আর এখানে হচ্ছে 11 ফিট 2। তো আমরা চলে যাই এখানে। এখানে যাওয়ার পরে আমার অলরেডি একটি ড্র করা আছে, তো এইটার পাশাপাশি আমি আরেকটি আপনাদেরকে দেখাতে চলেছি। তো সেটার জন্য আমাকে সর্বপ্রথম যে লেয়ার আছে লেয়ার ক্রিয়েট করতে হবে। তো আপনারা লেয়ার ক্রিয়েট করে নেবেন। এখানে আমি গ্রিড লাইন যে লেয়ারটি আছে সেটি অন করব বা কারেন্ট লেয়ারে নিয়ে আসব। এটা হচ্ছে গ্রিড লাইন। নেওয়ার পরে আমি একটা সিম্পলি এল এন্টার ড্র করব। এল এন্টার। এখানে একটা লাইন ড্র করছি। এটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আপনাদেরকে যেটা করতে হবে, এই দুটি লাইন আপনারা এক্সটেনশন কনস্ট্রাকশন লাইনও ড্র করতে পারেন। এক্স এল এন্টার, এইচ এন্টার। এটা হচ্ছে হরিজন্টালি এবং এক্স এল এন্টার, ভি এন্টার। এটা হচ্ছে ভার্টিক্যালি। তো আমার যে লাইন দুটি ছিল এটি ডিলিট করে দেব। এখন দেখুন আমি এখানে যখন লাইন সিলেক্ট করতে যাচ্ছি দুইটি সিলেকশন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সিলেকশন সাইকেলিং। এটি আপনারা কোথায় পাবেন? এটি আপনি পাবেন এই স্ট্যাটাস বারে। এখান থেকে আপনারা এই যে কুইক সিলেকশন এটি দেখতে পাবেন, সিলেকশন সাইকেলিং। এটা যদি আমি অফ করে দিই তাহলে এখান থেকে আমি আর দুইটা ধরতে পারবো না বা দুইটা শো করবে না। আমি যদি আবার ক্লিক করে দিই তাহলে এখান থেকে এরকম দেখাবে যে আমার এখানে কয়টা লাইন আছে বা কয়টা অবজেক্ট আছে। এটা পাবেন হচ্ছে যদি এখানে না থাকে আপনারা পাবেন হচ্ছে এই কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশন থেকে সিলেকশন সাইকেলিং এটাকে টিক মার্ক দিবেন। আমি যদি এটা উঠিয়ে দিই তাহলে এখান থেকে চলে গিয়েছে। এটা যদি আবার ক্লিক করি তাহলে এখানে চলে আসছে। আর এটা যদি এরকম ব্লু কালারের মতো হয়ে থাকে তাহলে এটা অন, আর যদি এটা কোনো কালার ধারণ না করে স্বাভাবিকের মতো থাকে তাহলে এটা অফ। তো আমি এটা অন করে দিচ্ছি। এই জন্যই আপনার এখানে আমার এরকম দুইটা লাইন দেখাচ্ছে। তো আমি এটা ক্লিক করে দিলে আমি নিচেরটা সিলেক্ট করতে পারছি। আমি নিচেরটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, আমার এই পাশ থেকে এই সেন্টার লাইনগুলো ঠিক করতে হবে। তো এখন দুইভাবে সেন্টার লাইন ঠিক করা যায়। এক হচ্ছে এইটার সেন্টার লাইন 9 ফিট 5, 9 ফিট 5 এইভাবে। আরেকটা হচ্ছে আপনার আর্কিটেকচারাল প্ল্যান থেকে, ধরুন এটা আমার আর্কিটেকচারাল প্ল্যান, এই আর্কিটেকচারাল প্ল্যানের এখান থেকে আমি যদি ঠিক করতে চাই সেটাও কিন্তু পারবো। এখন 8 ফিট 11 আছে। এটা হচ্ছে 8 ফিট এবং এটা হচ্ছে 9 ফিট 6। তো আমরা এটা ঠিক করব আলটিমেটলি আর্কিটেকচারাল প্ল্যান থেকে। আর আমার এখানে যেইটা আছে সেটা 9 ফিট 5, 8 ফিট। এখানে আমার একটা গ্রিড লাইন দেওয়া আছে, এই জন্য আমার এখানে 4 ফিট 5 আর 3 ফিট 5, তার মানে হচ্ছে 8 ফিট। এবং এটা হচ্ছে 9 ফিট 5, 9 ফিট 6, এটা 9 ফিট 6। আমার একটু এখানে বেশি ধরা আছে।
ওকে, আমরা তাহলে এটা থেকেই ঠিক করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আমরা যখন এখানে যাব তখন আমরা দেখব যে এখানে কতটুকু আছে। তাহলে আমরা অফসেট নিব, ও এন্টার 8 ফিট 11 এন্টার, 8 ফিট 11 দিলাম। এরপরে হচ্ছে 4 ফিট 6, ডাবল এন্টার দেব, 4 ফিট 6 এন্টার দেব। আবার একটা এন্টার প্রেস করব, করার পরে আমি দিব হচ্ছে 3 ফিট 6 এন্টার, সরি 3 ফিট 6 এন্টার। এরপরে হচ্ছে আমার আবার হচ্ছে 9 ফিট 6, 9 ফিট 6 এন্টার, 9 ফিট 6 এন্টার। আচ্ছা, আমাদের এই ডাইমেনশনটা কোথা থেকে ধরেছে? 8 ফিট 11, 4 ফিট 6। আমাদের এটা একটু ঠিক করে নিতে হবে। এটা হচ্ছে 8 ফিট 11, এখান থেকে যদি আমরা দেখি এটা কত দেখায়, আমাদের এই ডাইমেনশনটা দেখাচ্ছে 9 ফিট 6। তাহলে এই পাশ থেকে আমাদের কি দেখাচ্ছে? এক্সেল এন্টার, ভি এন্টার, এটা ঠিক আছে। আমাদের এইটা একটু কম দেখাচ্ছে, 8 ফিট 11, এখানে হচ্ছে 7 ইঞ্চি কম দেখাচ্ছে। ওকে, আমরা 7 ইঞ্চি কমই ড্র করে যাই। ওকে, ডান। এবার আমরা নিচের থেকে এইদিকে আসবো হচ্ছে 11 ফিট 2, তাহলে ও এন্টার 11 ফিট 2 এন্টার, 11 ফিট 2 অফসেট দিলাম। এরপর হচ্ছে 17 ফিট 10, 17 ফিট 10 এন্টার, 17 ফিট 10। ওকে, আমার ড্র করা হয়ে গেল। এখন আমরা আমাদের এইখানে কলাম বসাবো। তো এখানে কলাম আমার দুই ধরনের কলাম আছে, এগুলো হচ্ছে 12-12 কলাম এই কর্নারে, এবং এগুলো হচ্ছে 12-15 কলাম। তাহলে আমি চলে যাই এখানে, আর ই সি এন্টার, 12,12 এন্টার। এখন আমার এটা গ্রিড লাইনে আছে, এখন আমি কলামে কাজ করতেছি। সেক্ষেত্রে আমি এখন কলাম যেই লেয়ারটি আছে সেটি অন করে নিব, অ্যাক্টিভ করে রাখি, তাহলে বারবার আমাকে সিলেক্ট করে দিতে হবে না। এটাকে একটু হ্যাশ করে দিই, এইচ এন্টার। আমি অ্যাড সিলেক্ট অবজেক্ট ক্লিক করব, সিলেক্ট অবজেক্টটা সিলেক্ট করব, এন্টার। এরপরে এইখানে আমরা দিয়ে দিব হচ্ছে এআর কংক্রিট, এআর কংক্রিট, এবং এটা 1 থাক, পরে আমরা চেঞ্জ করতে পারবো। এখন আমরা এইটাকে হ্যাশ লেয়ারে নিয়ে যাব, এটা সিলেক্ট করার পরে এইচ এর যে হ্যাচ আছে হ্যাচে দিয়ে দেব। আমার এটা হ্যাচ হয়ে গেল। এটাকে আমি এন্টার মুভ করব, এটা জিওমেট্রিক সেন্টার ধরে আমি এখানে একটা বসিয়ে দেব, এবং এইটাকে কপি করব, সিও এন্টার, কপি করে এখানে একটা বসাবো এবং এখানে একটা বসাবো, আর আর ইসি এবার ড্র করব 12,15 এন্টার। এই হচ্ছে 12-15। একটু অ্যালাইনমেন্ট গুলো দেখে নিই, এগুলো সব হচ্ছে এইভাবে, আর এই দুটো হচ্ছে খাড়া, এই চারটা হচ্ছে খাড়া ভাবে, আর বাকিগুলো হচ্ছে হরিজন্টালি। তাহলে আমরা এই চারটা আগে বসিয়ে নেব। তাহলে এই চেনটার হ্যাচ করে নেব এটাতেও, অ্যাড সিলেক্টেড অবজেক্ট, যেহেতু একটাই অবজেক্ট, এন্টার। ওকে, আমরা এটা ম্যাচ করে দিব, এম এ এন্টার। আমাদের এই হ্যাচের সাথে এই হ্যাচটা ম্যাচ করে দিলাম। এখন এইটাকে এম এন্টার, আমরা এখানে একটা বসাবো, সিও এন্টার, কপি করি, আমরা এখানে একটা কপি করলাম। এরপরে এই দুইটাকে সিও এন্টার, কপি করে আমরা এখানে বসিয়ে দেব, চারটা বসে গেল। এরপরে
আমাদেরকে যেটা করতে হবে সিও এন্টার কপি করে এখানে এখানে বসাতে হবে এবং এগুলো রোটেট করতে হবে আর ও এন্টার। বেস পয়েন্টটা ধরে এদিকে ঘুরিয়ে দিব এবং এইটারও আর ও এন্টার বেস পয়েন্টটাকে ধরে এদিকে ঘুরিয়ে দেব। ওকে, দুইটা হয়ে গেল। এরপরে সিও এন্টার এইরকম কলাম এখানে একটি আছে এবং এখানে একটি আছে, সেটি হচ্ছে কিভাবে আছে সমানভাবে হরিজন্টালি সিও এন্টার। এই তাহলে আমাদের কলাম বসানো হয়ে গেল। এখন আমরা এটাকে একটা রেক্ট্যাঙ্গেল নেব আর ই সি এন্টার। এই বরাবর একটি রেক্ট্যাঙ্গেল নেব, নিয়ে এখন আমি ট্রিম করব টি আর এন্টার দেওয়ার পরে আমি যে কাটিং এজ হচ্ছে আমার এটা, রাইট ক্লিক করব, করার পরে আমি এগুলো জাস্ট সিলেক্ট করে দিলে এগুলো আমি কাটিং এজটা সিলেক্ট করে দিয়েছি, এই জন্য বাইরে সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, এ পর্যন্ত শেষ। এখন আমরা এরকম একটি সার্কেল ড্র করতে পারি। সার্কেল ড্র করে আমরা এই গ্রিড লাইনগুলো নামকরণ করতে পারি। তাহলে আমরা সার্কেল ড্র করার আগে আমরা মাল্টিলাইন টেক্সট নিয়ে নেব, এমটি এন্টার। আমরা দেব হচ্ছে এ, আমরা বড় হাতের এ দেই। এটা আছে 360, এটা দেই, একটু বড় আছে। ওকে, 8 আমাদের আর একটু বড় লাগবে। এটা সিলেক্ট করে আমরা দিব হচ্ছে 12 দিই। বারো ইঞ্চি দিলাম। এটাকে আমরা মুভ করি, এখানে মুভ করে এখানে নিয়ে আসলাম, এম এন্টার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এক্সপ্রেস টুল, এক্সপ্রেসে যাব, এক্সপ্রেসে যাওয়ার পরে টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পরে এনক্লোজ টেক্সট উইথ অবজেক্ট এটাতে ক্লিক করব, করার পরে সিলেক্ট অবজেক্টটাকে সিলেক্ট করব, করার পরে এন্টার। তারপর এখানে বলতেছে ইন্টার ডিস্টেন্স অফসেট ফ্যাক্টর 0। আমি যে করতে চাচ্ছি এইটার এনক্লোজে, সেটা আমার যেই টেক্সটটা আছে এটা থেকে কত দূরে বসবে। তো আমি এটা 0.35 দিলাম, দিয়ে এন্টার দেওয়ার পরে আমি এটা দিব হচ্ছে সার্কেলে ক্লিক করলাম এবং এটা ভ্যারিয়েবল কনস্ট্যান্ট যে কোনো একটা দিতে পারেন, আমি এটা ভ্যারিয়েবল দিলাম। দেখুন আমার এখানে এই সার্কেলটা এইটার ঠিক সেন্টার বিবেচনা করে আমার এই সার্কেলটা চারপাশে ড্র হয়ে গেল। এখন আমার যেই 0.35 ছিল এটা বড় হয়ে গেছে, এটা আমি এখন ছোট করতে পারি, বা এখান থেকে আমি এটাকে Ctrl+1 প্রেস করব, অথবা এটা রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে গেলে এটা আসবে, আসার পরে রেডিয়াস 1 ফিট 1, 2 ফিট 3 ডায়ামিটার আছে। তো এটা আমার যেহেতু 10 ইঞ্চি হচ্ছে, তাহলে 12 ইঞ্চি ডায়া দিয়ে দেখি ছোট হয়ে যায়, তাহলে এটা 18 দিই। ওটা 18 দিলে ঠিক আছে। ওকে, এখন এটাকে দুইটাকে সিলেক্ট করে এম এন্টার দিয়ে আমরা এই যে বেস পয়েন্টটাকে আছে এটাকে ধরে আমরা এই যে লাইনটা ড্র করেছিলাম এই লাইনের মাথায় নিয়ে বসিয়ে দেবো, এটা এই। তো এইটা আমাদের চলে যাবে টেক্সট লেয়ারে। তাহলে এটা সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে টেক্সটে দিয়ে দিলাম, এটা টেক্সট হয়ে গেল। তো আপনারা এইভাবে ডিজাইন করতে পারবেন, আপনারা এটা নিজেরা করে নেবেন সৌন্দর্যের জন্য। সিও এন্টার, আমি এটাকে এখন জাস্ট কপি করছি, এইটার রেফারেন্স ধরে এইখানে এখানে এখানে একই রেফারেন্সে একই অ্যালাইনে বসিয়ে দিলাম। এরপরে আমি এটাকে নামকরণ করে দেব বি, এটা দিব হচ্ছে বি, এটা দিব হচ্ছে সি, এটা হচ্ছে ডি,
এটা হচ্ছে ই। ওকে, এখন আমরা জাস্ট এইটাকেই কপি করব, সি ও এন্টার, কপি করে জাস্ট সিম্পলি এখান থেকে এখানে বসিয়ে দেব, এখানে একটা বসিয়ে দেব, এখানে একটা বসিয়ে দেব। এখন আমরা এটাকে দেব হচ্ছে 1। এখন এখানে 1 দেওয়ার পরে আমি এই দুইটাকে আর চেঞ্জ করব না, না করে আমরা কিভাবে এটা 2 3 করতে পারি আমরা একটু দেখি পারি কিনা। আমরা এইভাবে সিলেক্ট করব, করার পরে এক্সপ্রেসে যাব, টেক্সট, অটোমেটিক টেক্সট নাম্বারিং এ চলে যাব। যাওয়ার পরে আমরা যাব হচ্ছে ওয়াই এর দিকে, সিলেক্ট অর্ডার, আমরা ওয়াই এর দিকে 1 2 3 করতে যাচ্ছি। ওয়াই এর দিকে যাওয়ার পরে ইনক্রিমেন্ট 1, 1 আছে, এন্টার দিব, এক এক করে বাড়বে, ওভাররাইট দিব। দেখুন, সরি, আমরা এভাবে সিলেক্ট করে 1 2 3 এভাবে আসছে। তো আমরা যদি এভাবে করি, এক্সপ্রেস টেক্সট, অটোমেটিক টেক্সট নাম্বারিং, সিলেক্ট অর্ডার ওয়াই, আমরা ওভাররাইট দিই, 1 2 3 এভাবে আসতেছে। আচ্ছা, আমরা যদি এভাবে সিলেক্ট করি, করার পরে এক্সপ্রেস টেক্সট, অটোমেটিক টেক্সট নাম্বারিং, সিলেক্ট অর্ডার, ওভাররাইট। দেখুন, আমরা এইভাবে সিলেক্ট করেছিলাম আর সিলেক্ট অর্ডারে দিয়েছি, কারণ আমি যেভাবে সিলেক্ট করেছি সেভাবে সে 1 2 3 হবে, এই জন্য এখানে 1 2 3 এটা হয়ে গেছে। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন। ধরুন আমি দেখাচ্ছি, সিও এন্টার, এটা কপি করি, কপি করে এটাকে জাস্ট 1 দিই, দেওয়ার পরে আমি এইভাবে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, করার পরে টেক্সটে গিয়ে অটোমেটিক টেক্সট নাম্বারিং, সিলেক্ট অর্ডার, ইনক্রিমেন্ট 1 1ই থাকবে, এটা দেব ওভাররাইট। এইভাবে সিলেক্ট করেছি, এই জন্য এদিক থেকে চলে গিয়েছে। তো 1 2 3 4 5। তো আপনারা এটা একটু বুঝে দিবেন, অথবা আপনারা কন্ট্রোল জেড দিই আমি, দেওয়ার পরে আমি আর একটা পদ্ধতি দেখাই, অটোমেটিক টেক্সট নাম্বারিং, এটা হচ্ছে এক্স এর দিকে, তাহলে এক্স 1 1 ওভাররাইট, এক্স এর দিকে 1 2 3 4 5। তো এইভাবে আপনারা অটো নাম্বারিং যেটা সেটা করতে পারবেন। তো এরকম কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি পেতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমি ভিডিওর মাঝে মাঝে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স দেখানোর চেষ্টা করব। এরপরে আমরা এখানে যেই ডাইমেনশনগুলো আছে সেগুলো দিয়ে দেব। ডাইমেনশন এখানে 8 ফিট 11। এখন এটা সিলেক্ট করব, করার পরে আমরা এই যে এটার উপরে হোভার করব, করার পরে কন্টিনিউ ডাইমেনশন আসবে, কন্টিনিউ ডাইমেনশনে ক্লিক করব, জাস্ট সিম্পলি ক্লিক করে যাব, তাহলে ডাইমেনশনগুলো বসে যাবে। এরপরে আমি নিচে একটি দিয়ে নিচ্ছি, এখান থেকে এখানে 17 ফিট 10, জাস্ট এটা সিলেক্ট করব, করার পরে এখানে হোভার করব, করার পরে কন্টিনিউ ডাইমেনশন, আপনি যে পাশে কন্টিনিউ করতে চান সেটার জাস্ট শেষের যে অপশনটি আছে এটা সিলেক্ট করার পরে এই অপশনটিতে যায়, এটার উপরে হোভার করবেন, এই গ্রিপটাতে হোভার করবেন, তখন এরকম দেখাবে কন্টিনিউ ডাইমেনশন, তখন আপনি কন্টিনিউ ডাইমেনশনে ক্লিক করে করে বাকি ডাইমেনশনগুলো দিয়ে নিতে পারবেন। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে ব্লক করব, তাহলে এটাকে পুরো সিলেক্ট করে বি এন্টার দিয়ে আমরা এটা দিব হচ্ছে গ্রিড লাইন। ক্লিক করব, পিক পয়েন্ট আমরা যে কোনো একটাতে ক্লিক করে দিতে পারি। পিক পয়েন্ট আমরা সিলেক্ট যেহেতু অলরেডি করে ফেলেছি, এই জন্য সিলেক্ট অবজেক্টে আর ক্লিক করার দরকার নেই। এখানে আছে ওপেন ইন ব্লক এডিটর, এটা যদি আমি দিয়ে দিই তাহলে এটা ব্লক এডিটরে ওপেন হবে। তো আমি এটা উঠিয়ে দেব, যেহেতু আমার এটা দরকার নেই, জাস্ট ওকে ক্লিক করব, এটা ব্লক হয়ে গেল। তো আমরা এই জিনিসটাই সিম্পলি এই জিনিসটা এখানে ড্র করে ফেলেছি। তো ভিডিওটি দেখে যদি কোনো প্রবলেমে পড়েন সেক্ষেত্রে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।